2009 সালের 1 জুলাই কয়েকটি পাখি মারা হয়েছে। প্রথমত সেদিন 9 সালে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 2014 সাল, 2018 সাল, 2024 সালের রাত্রিকালীন ভোট, আমি এবং দামির ভোট এবং জনগণহীন এক ভোট সম্পন্ন করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তারা তা সম্পন্ন করতে চেয়েছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছিলেন। তাদের পরিবারের সদস্যবৃন্দ যে নির্মমতার সাক্ষী হয়েছেন এবং এখনো পর্যন্ত আমরা সেই সমস্ত পরিবারগুলোর সাথে যোগাযোগ করলে জানতে পারি পরিবারের কোনো কোনো সদস্য এখন মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছেন। এমন অনেকে কেউ আছেন যারা হাসপাতালে এখনো চিকিৎসা গ্রহণ করছেন মানসিকভাবে নিজেদেরকে সুস্থ রাখার জন্য। এমন অনেক আছেন যারা এই দেশের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস ভালোবাসা হারিয়ে বিদেশে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন। এত নির্মমতা, এত নিষ্ঠুরতা আমাদের দেশ স্বাধীনকালে এত অফিসারকে হত্যা করা হয় নাই, যা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি। কেন হয়েছে? কারা করেছে? আমরা লক্ষ্য করেছি বিগত 4.5 বছর আমি জেলখানায় থাকার সুযোগ পেয়েছি, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ জেলখানায় থাকার সুযোগ হয়েছে। আমরা সেখানে দেখেছি মিডিয়ার ভাইদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে, তাদের বিচার চলমান আছে, নিশ্চয়ই বিচার চলবে। যারা অপরাধ করেছে অপরাধ আইডেন্টিফাই করে চিহ্নিত করে তাদের বিচার করা হোক। কিন্তু আমরা এটাও জেনেছি, কারো কারোর সাথে কথা বলে আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র বিচারের নামে বহু মিডিয়ার সদস্যদেরকে মাসের পর মাস, বছরের পর বছর অন্যায়ভাবে বিচার সম্পন্ন না করে তাদের পরিবারগুলোকেও এবং ব্যক্তিদেরকেও মিডিয়ারদেরকেও ধ্বংস করে দেওয়ার আরেকটা চক্রান্ত করা হয়েছে বলে তাদের সাথে কথা বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা মনে করি 2009 সালের 1 জুলাই কয়েকটি পাখি মারা হয়েছে। প্রথমত সেদিন 9 সালে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 2014 সাল, 2018 সাল, 2024 সালের রাত্রিকালীন ভোট, আমি এবং দামির ভোট এবং জনগণহীন এক ভোট সম্পন্ন করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তারা তা সম্পন্ন করতে চেয়েছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা প্রতিহিংসা চাই না, কিন্তু আমরা সমঝোতাও চাই না। কিন্তু আমরা লক্ষ্য করছি বিচারের নামে কোন কোন ক্ষেত্রে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে, আবার কোন কোন ক্ষেত্রে পছন্দ মতো সমঝোতার একটা রাস্তা বের করার চেষ্টা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে কেউ কেউ বাস্তবায়ন করছে। আমাদের কথা পরিষ্কার, সমঝোতার কোন আপোষের কোনো বিষয় নেই। আবার একই সাথে প্রতিহিংসা পরায়ণ হয়ে নির্দোষ কোনো ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে এসে অন্যায়ভাবে তার প্রতি বিচার প্রয়োগ করাটাও এই 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঘটনায় সংঘটিত হতে পারে না। তৃতীয়ত আমি যে কথাটি পরিষ্কার করে বলতে চাই, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমার ভাই এবং বন্ধুগণ, আমরা 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি এই ঘটনায় আসলে বিডিআর এবং আমাদের পরস্পর বিডিআরকে মুখোমুখি করা হচ্ছে। এটি কোন কোন অংশে যদি সত্য হয়ে থাকে, প্রতিবেদন সরকার গঠন করেছিল, তারা সেদিন তাদের পক্ষ থেকে কমিটি নির্ধারণ করেছিল, কিন্তু এটা তো সত্য যে এই বিডিআরদেরকে কোন একটা জায়গা থেকে তাদেরকে উস্কানি দিয়ে তাদের নেপথ্য থেকে সেই সময় যারা ভূমিকা পালন করেছেন, কুশীলব হিসাবে যারা কাজ করেছেন, নেপথ্য থেকে যারা ভূমিকা পালন করেছেন, সেই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। কোনোভাবেই তৎকালীন সেই সময়ের পার্শ্ববর্তী এলাকার আওয়ামী লীগ নেতা শেখ তাপস কোনোভাবেই তিনি তার দায়িত্ব এড়াতে পারেন না। নানক কোনোভাবেই আওয়ামী লীগের নেতা, যিনি সমাধানের নামে মূলত সেদিন একটা নাটক মঞ্চস্থ করেছিলেন, কোনোভাবেই তিনি দায় এড়াতে পারেন না। আমরা পরিষ্কার মনে করি এই বিডিআরদেরকে বছরের পর বছর আটকে রেখে বিচারের নামে কোন কোন ক্ষেত্রে যেমন টালবাহানা করা হচ্ছে, একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একদিকে সেনাবাহিনীর চৌকস সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আর একদিকে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী যারা জীবন বাজি রেখে, একটা সময় আমরা শুনতাম জনগণ বলতো রৌমারী সীমান্তে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের
বিএসএফ কে যারা জীবন বাজি রেখে জনগণকে সাথে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে সীমান্ত পাহারা দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল, সেদিনই নাকি তারা সিদ্ধান্ত নিয়েছিল এরকম বিডিআর যদি থাকে তাহলে বাংলাদেশের মতো প্রত্যেকটা ইঞ্চি মাটি বাংলাদেশ সংরক্ষণ করবে। কেউ এখানে দাদাগিরি, কেউ এখানে বাবুগিরি, কেউ এখানে রক্তচক্ষু দেখিয়ে আমাদের উপরে তারা প্রভাব বিস্তার করতে পারবে না। সেদিনের প্রতিশোধের অংশ নাকি এই 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, আমাদের এই বাংলাদেশের বর্তমান 2024-এর জুলাই আগস্টের তরুণ যুবক ছাত্র জনতা সমস্ত মানুষ রাস্তায় নেমে ঘোষণা দিয়েছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সুতরাং এই প্রশ্নে আমরা পরিষ্কার বলতে চাই, শুধু একটা রাষ্ট্র নয়, আমাদের বাংলাদেশের বাইরে আমাদের সব বন্ধু থাকবে, আমাদের কোনো প্রভু থাকবে, এরকম বাংলাদেশ যেন আর কেউ কল্পনা না করেন।